অনেকে অনেক রকম ভাবে খেয়েছো, কিন্তু আজ আমি যেভাবে তৈরি করে দেখাবো একদম অন্যরকম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজকে এই রেসিপিটি তৈরি করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটার সাথে থেকো। নমস্কার, আমি কাকুলি, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল সিক্রেট কুকিং ডায়েরি। সিক্রেট কুকিং ডায়েরিতে আরো একবার তোমাদের সবাইকে স্বাগত। ডিম প্যাটিস বানানোর জন্য এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, আর একটা বোল নিয়েছি। এখানে নিয়েছি 250 গ্রাম ময়দা। ময়দার পরিমাণটা কম বা বেশি করে নিও। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে কিন্তু ময়দা একটু মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু জল দিয়ে মেখে নেব, আর তেলটা কিন্তু পরে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। একটা সফট ডো তৈরি করব, খুব বেশি শক্ত করে মাখা যাবে না। জল দিয়ে কিন্তু ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে কিন্তু একটু ভালোভাবে মেখে নেব। ময়দা কিন্তু তেল দিয়ে এই অবস্থায় রেখে দেবো 15 মিনিট। ততক্ষণ কিন্তু এই প্যাটিসের জন্য একটা স্টাফিং তৈরি করে নেব। প্যাটিসের স্টাফিং এর জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেছে, এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1.5টা মতো পেঁয়াজ আছে। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোও কিন্তু খুব সরু করে কেটেছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাঁচা পাকা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিও। আর দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো। সব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু 80% মতো কুক করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে বাকি 20% কুক করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, একটু ভাজা মশলা, আর একটু স্পাইসি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা। সব মশলা দিয়ে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব ভালোভাবে এবার বাকি 20% কুক করে নেব। প্যাটিসের জন্য কিন্তু পেঁয়াজ ক্যাপসিকামের যে স্টাফিংটা রেডি করছিলাম সেটা একেবারেই রেডি হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। 15 মিনিট পরে কিন্তু ময়দা কতটা সফট হয়ে গেছে দেখো। আর একটু মেখে নিচ্ছি। এবার এর থেকে লেচি কেটে নেব। সব লেচিগুলো কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার গোল গোল করে পাকিয়ে বেলে নেব। এভাবে একটা করে লেচি নিয়ে একটু কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেলে নেব। তোমরা চাইলে এখানে ময়দা দিয়েও বেলতে পারো। বেশ পাতলা করে কিন্তু বেলতে হবে রুটিগুলো। একটা লেচি কিন্তু বেলা হয়ে গেছে দেখো। ঠিক এতটা পাতলা করে বেলতে হবে। এভাবে আগে সব লেচিগুলো বেলে নেব। এখানে কিন্তু দেখো সব রুটিগুলো এরকম পাতলা করেই বেলে নিয়েছি। এবার কিন্তু একটা একটা করে লেয়ার সাজাবো। প্রথমে নিয়ে নিচ্ছি একটা রুটি। এভাবে কিন্তু চাটুতে পাতিয়ে নিলাম।
এরপরে দিয়ে দিচ্ছি এর উপরে সাদা তেল একটু ব্রাশ করে। খুব ভালো করে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। একটা রুটিতে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর উপর থেকে কর্নফ্লাওয়ার। যদি কোথাও কম বেশি পড়ে যায় এইভাবে একটু হাত দিয়ে সব জায়গায় ছড়িয়ে দেবে। এতে করে প্যাটিসের ভেতরটা খুব ক্রিস্পি হবে আর লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। এর উপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটা রুটি। এটা তো সেম তেল ব্রাশ করে দেবো একইভাবে। আরেকটাতেও কিন্তু কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি তেলের ওপরে। এরপর আবারও দিয়ে দিচ্ছি আরেকটা রুটি। এইভাবে কিন্তু সব লেয়ারগুলো সাজিয়ে নেব। এখানে 4টে করে রুটি দিয়ে আমি লেয়ার সাজিয়ে নিয়েছি। এবার একটু বেলে নেব। ঠিক এভাবে করেই বেলবো। খুব ভালোভাবে বেলে নিয়েছি। এবার কিন্তু সাইডগুলো একটু সমান করে কেটে নিচ্ছি। চারধার কিন্তু সমান করে কেটে নিয়েছি। এবার 4টে ভাগ করে নেব। চারটে ভাগ করে নিয়েছি। এবার এর মাঝখানে কিন্তু যে স্টাফিংটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে একটা পার্টের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আরেকটায়। এইভাবে সব পার্টেই কিন্তু স্টাফিংগুলো দিয়ে দেবো। দেখো 4টেতেই কিন্তু স্টাফিং একদম সম পরিমাণেই দিয়ে দিয়েছি। এবার যে ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেগুলো একটু কেটে নিয়েছি অর্ধেক করে। এবার কিন্তু এগুলো বসিয়ে দিচ্ছি। এইভাবে করেই বসাতে হবে। সব ডিমগুলো কিন্তু দিয়ে নিয়েছি স্টাফিং এর উপরে। এবার 4 ধার দিয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে খুব সুন্দরভাবে আটকে যাবে। এইভাবে কিন্তু 2 কোণা ধরে মিশিয়ে দিতে হবে। তারপরে এইভাবে একটু টেনে এই কোণাগুলো আটকে দিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু প্যাটিসগুলো তৈরি করে নেব সবকটা। সব প্যাটিসগুলো কিন্তু সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবার কিন্তু ডিপ ফ্রাই করে নেব। তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরমও হয়ে গেছে একদম হালকা। এবার কিন্তু প্যাটিসগুলো ছেড়ে দিচ্ছি। ঠিক ঠিক এরকম উষ্ণ গরমে কিন্তু প্যাটিসগুলো ছাড়তে হবে। প্যাটিসের লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে খুলছে আর দেখেই কিন্তু মনে হচ্ছে ভালোই ক্রিস্পি হয়েছে। এবার একটু ডিপ ডিপ করে ভেজে নেব। প্যাটিসগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এর বেশি আর কালার করব না। এবার কিন্তু তুলে নিচ্ছি। বাকি প্যাটিসগুলোও কিন্তু এই একইভাবে ভেজে নেব। সব এগ প্যাটিস বা ডিম প্যাটিস কিন্তু আমাদের একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে একটু অন্যরকম হলেও এর স্বাদ কিন্তু একদমই বেকারির মতোই পাবে। একটা তোমাদের কেটে দেখাচ্ছি ঠিক ভেতরের স্টাফিংটা কেমন লাগছে দেখতে। ভেতরের স্টাফিংটা দেখো কত সুন্দরভাবে কুক হয়েছে আর ডিমটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আর কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা আশা করি দেখে বুঝতে পারছো। সিক্রেট কুকিং ডায়েরি রান্নাঘরে একটু সিক্রেট ভাবে তো রান্না হবেই, তাই কিন্তু আজকে প্যাটিসগুলো একটু অন্যরকম ভাবে তৈরি করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে মজাদার রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।